এখনকার সময় বয়স মানেই চোখের সমস্যা বা ক্যাটারাক্ট সমস্যা। গ্রামে গঞ্জে শহরে প্রায় জায়গায় আমরা দেখতে পাই যে প্রত্যেকেরই কিছু না কিছু একটা চোখের সমস্যা আছে। খুব কম বয়সেই আমাদের বড় বড় পারদ দেওয়া চশমা পড়তে হয়, খুব মোটা লেন্সের চশমা। আবার অনেকেই খুব বয়সকালে দেখতে পায় না একদমই। তো এই সমস্যাগুলো আসলে কি, বা এই সমস্যার সমাধান কি, এ বিষয়ে কি বলছেন ডাক্তারবাবু বা বিশিষ্ট ব্যক্তিরা? চলুন ওনাদের কাছে আজকে জেনে নেবো যে চোখে ছানি পড়া বা চোখে ক্যাটারাক্ট হওয়া বা চোখের অপারেশনের বিষয় কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বা কী কী অসুবিধার সম্মুখীন হতে হয় এবং এই অসুবিধা থেকে কিভাবে আপনারা বেরোবেন তা জেনে নেওয়া যাক। চোখেও এই সিমিলার টাইপের একটা লেন্স থাকছে, যেটা বয়সের সাথে আস্তে আস্তে সাদা হয়ে যায়। যেমনি স্যার বললেন কি আমাদের চুল সাদা হয়, তো ওইভাবে আমাদের লেন্স বয়সের সাথে, বা অনেক সময় যেমনি আমার বয়সের অনেক আগে চুল সাদা হয়ে গেছে, তো এই ক্যাটারাক্টটা বাচ্চাদেরও হতে পারে, আমার বয়সের ব্যক্তিদেরও হতে পারে, বা মোস্ট লাইকলি বয়সের সাথেই ক্যাটারাক্টটা হয়। তো এটার অসুবিধা কি হয় কি, যে জিনিসটা একটু সাদা হয়ে গেল, মানে আপনার লেন্স যদি একটু সাদা হয়ে যায়, আপনি যখন ফটোটা নিলেন তখন ফটোয় একটা গ্লেয়ার মতন চলে আসলো বা লাইট বার্স্ট হলো, আর কন্ট্রাস্ট সেন্সিটিভিটি আমাদের কমে যায় আস্তে আস্তে। এটা হচ্ছে ফার্স্ট সিমটম। তো আস্তে আস্তে ভিশন, যেটা কি 6:6 যেটা আমরা ন্যাচারালি দেখি বা দেখা উচিত, সেটা 6:12, 6:36 ভিশন ডিটোরিয়েট করতে থাকে। আর ক্যাটারাক্টও হচ্ছে আমাদের পৃথিবীতে মোস্ট কমন রিভার্সিবল ব্লাইন্ডনেস ডিজিজ। কি ক্যাটারাক্ট ইজ রিভার্সিবল, আর তাও এটা 52% of the world's blindness is caused by cataract, which is easily reversible by a surgical process. তো ক্যাটারাক্টের ট্রিটমেন্ট কি? ক্যাটারাক্ট কোনো ওষুধ দিয়ে কমে না। অনেকে জিজ্ঞেস করে কি ওষুধ দিলে কি আমার ছানি চলে যাবে বা হবে না। এমনি কোনো ওষুধ আজ পর্যন্ত হয়নি। হয়তো ফিউচারে কোনো রিসার্চে এটা হতে পারে, কিন্তু এই মুহূর্তে আমাদের কোনো ওরকম ওষুধ নেই। তো অনলি ওয়ে উই ক্যান রিমুভ ক্যাটারাক্ট ইজ থ্রু সার্জারি। আর এখন ওটাকে আমরা ফেকো সার্জারি বলি বা ফেকো ইমালসিফিকেশন। এটাই কি করা হয়, চোখকে একটা ছোট ইনসিশন করা হয়, একটা আল্ট্রাসনিক প্রোব, মানে আল্ট্রাসাউন্ড দিয়ে ওই ক্যাটারাক্টটাকে ছোট ছোট পিসে ভাঙা হয়, ওটাকে তারপরে ড্রেন করে দেওয়া হয়। আর যেহেতু আমাদের লেন্সটা ডিজলভ হয়ে গেছে এখন, তো একটা আমরা আর্টিফিশিয়াল লেন্স, যেটাকে ইন্ট্রাঅকুলার লেন্স বলা হয়, ওটা আমরা চোখের ভেতরে ঢুকিয়ে দিই। ক্যাটারাক্ট সার্জারিতে কোনো স্টিচ লাগে না, একদিনের মধ্যে নর্মাল লাইফ তে ফেরত আসা যাওয়া যায়। তো খুবই ফাস্ট, খুবই সেফ, আর ভেরি প্রমিনেন্ট ইন অ্যাক্সেসিং হেলথ কেয়ার। তো যে লেন্সটা আমরা চোখের ভেতরে ঢোকাই, ওরও অনেক টাইপস হয়। মেইন টাইপ হচ্ছে মনোফোকাল লেন্স, যে কোনো ক্যামেরায় একটা সিঙ্গেল ফোকাল পয়েন্টে একটা লেন্স হয়, সেটাকে আমরা মনোফোকাল লেন্স। 40% লোকেদের কিছু না কিছু সিলিন্ড্রিক্যাল পাওয়ার থাকে। তো এই সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা সরানোর জন্য একটা টরিক লেন্স হয়। তো যদি ক্যাটারাক্ট সার্জারি হচ্ছে মোস্ট লাইকলি বা 40% অফ দ্য টাইম একটা টরিক লেন্স লাগে। আর এখন নতুন অ্যাডভান্স লেন্সেস, যে তার জন্য অত্যন্ত ধন্যবাদ বিশাল সবার তরফ থেকে। জুন মাসটা ক্যাটারাক্ট অ্যাওয়ারনেস উইক, অ্যাওয়ারনেস মান্থ, এটা সারা বিশ্ব জুড়েই পালিত হয়। এখন জুন মাস কেন? আমরা একটু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড দিয়ে গাইডেড, তখন ওদের অটম, সুন্দর সময়, বরফ কমে গেছে, ঠান্ডা কমে গেছে, তো তারা এই সময় বেশি ক্যাটারাক্ট অপারেশন করেন। সেই হিসেবে এই সময়টা ওয়ার্ল্ড ওয়াইড ক্যাটারাক্ট অ্যাওয়ারনেস উইক। আমাদের এখানে কিন্তু ব্যাপারটা একদম উল্টো, যে প্রচন্ড গরম থাকার জন্য জুন মাসে কিন্তু সবচেয়ে কম ক্যাটারাক্ট অপারেশন। তো সেই হিসেবে আমাদের কাছেও এটা খুব প্রাসঙ্গিক যে যে মাসটায় কম হয় সেই মাসটায় আমরা সবার কাছে এই বার্তা পৌঁছে দিই যে আপনাদের চোখে ছানি করতে পারে এবং ছানির খুব অদ্ভুত চিকিৎসা রয়েছে। সেগুলি করলে আপনি আপনার চশমার থেকেও মুক্তি পাবেন, আর ভালো দেখবেন। প্রত্যেকটা প্রসিডিয়ার 5 মিনিট লাগে, হাসপাতালে 1 ঘন্টা।
3 দিন পর আবার প্রেস ক্লাবে এসে আড্ডা সবই হতে পারে। তো ক্যাটরাক্ট কিন্তু আমরা যে ক্যাম্পেইনটা করছি সেটা হচ্ছে যে উই মাস্ট অ্যাক্ট অন ক্যাটরাক্ট অ্যান্ড সাবস্ট্রাক্ট ক্যাটরাক্ট। সো এসেনশিয়ালি এটার কিন্তু ক্যাটরাক্ট যেটা আমি আগে বললাম যে ছানি অপারেশন করলে যেমন ওনার একটা ভারী চশমা রয়েছে, ওর একটা চশমা রয়েছে, তো এই চশমাগুলি কিন্তু যেহেতু আমরা কৃত্রিম লেন্স লাগাবো সেটা আমরা হিসেব করে লাগাতে পারি এবং সেই চশমার থেকে কিন্তু আপনি সম্পূর্ণভাবে মুক্ত হতে পারেন। আর ধরুন কারণ সিলিন্ড্রিক্যাল পাওয়ার আছে, তার জন্য টোরিক লেন্সেস আছে। আরেকটা হচ্ছে যে বয়সে যেরকম চালসে হয়ে যায়, আমরা কাছেরটা দেখতে পারি না, আমি সেই জন্য চশমা পরি। তো প্রেস বাক ইয়া কারেক্টিং লেন্সেস আছে যে আমি দূরেও দেখতে পারবো, কাছেও দেখতে পারবো, আমার সিলিন্ড্রিক্যাল পাওয়ারও চলে গেল, স্পেরিক্যাল পাওয়ারও চলে গেল। আমার বক্তব্যটা কিভাবে এখানে বহু মূল্যবান হবে, তার কারণ আমার পাশে এমন দুর্দান্ত মানুষরা রয়েছেন। আমি বরং ওনাদের কথা শোনার জন্যই আজ এসেছি, কারণ হ্যাঁ অনেকের মতোই আমার নিজের ব্যক্তিগত কি বলবো এডুকেশন বা নলেজ বা অ্যাওয়ারনেসটা খুবই সীমিত, এবং আশা করছি যে এই ইনিশিয়েটিভের মাধ্যমে একটু আগেই যেটা স্যার বলছিলেন আমার মনে হলো সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে এখনো অনেক জায়গা রয়েছে স্পেশালি মফস্বলের দিকে, গ্রামের দিকে, যেখানে কিন্তু এই অ্যাওয়ারনেস গুলো নেই। এবং এখন হয়তো উইথ অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি আমরা একটু একটু করে জানছি, বুঝছি এবং ইউনো আর্লি ট্রিটমেন্ট, আর্লি অ্যাওয়ারনেস এগুলো নিয়ে কথা বলছি, কিন্তু সত্যি অনেক জায়গা রয়েছে, অনেক মানুষ রয়েছে যারা কিন্তু এখনো সেই মানে একদম এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যাওয়া অবধি অপেক্ষা করছেন। একটু আগেই উনি জিজ্ঞেস করছিলেন যে আগের জেনারেশন যেটা করেছে, আমি নিজেও দেখেছি আমার দিদার বেলায় অনেকটা বয়স অবধি নিজের অসুবিধাটা চেপে গেছেন, এবং তারপর যখন ফাইনালি একদম আর প্রায় দেখতে পাচ্ছেন না তখন বলছেন এবং ট্রিটমেন্টের জন্য যাচ্ছেন, তখন শি ওয়াজ ডায়াবেটিক। তো সেখানে অনেকটা রিস্ক ফ্যাক্টর বেড়ে যায়। ট্রিটমেন্ট হয়েছে কিন্তু সেটা হয়তো আরেকটু আগে করতে পারলে আরো বেটার রেজাল্ট পাওয়া যেত। এবং তারপরেও আরেকটা গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকে, সেটা হচ্ছে আই থিঙ্ক পোস্ট অপারেশন কেয়ার। সেটাও খুব গুরুত্বপূর্ণ, সেইটার বিষয়েও অ্যাওয়ারনেস ভীষণ দরকার। এবং এই সত্যি তো আর কয়েকটা দিনই বা কেন খারাপ দেখবো, কেন একটু অল্প দেখবো? তো সেখান থেকে ডেফিনেটলি আজকের দিনে আমরা যদি আপনাদের সকলের সাহায্যে যদি আরো বেশি মানুষের কাছে পৌঁছতে পারি, গ্রামগুলোতে পৌঁছতে পারি, মফস্বলে পৌঁছতে পারি, যেখানে সত্যি এই অ্যাওয়ারনেস গুলো থাকে। আজকের দিনে আমরা যারা রেগুলার চেক আপ করাই তারা কিন্তু মানে বছরে একটা করে আই চেক আপও করাই, এটা খুব মানে কি বলবো নেসেসারি হয়ে গেছে। তার কারণ ডাক্তারবাবু যে ছানি পড়ছে, কত বয়স থেকে ছানি পড়ে এবং কী কী তার সতর্কতা রয়েছে? যেহেতু একটা সারা মাস জুড়ে যে ছানি যে সচেতনতা শিবির চলছে দিশা হাই হসপিটালে, কী বলবেন? এখানে বলবো যে ছানি বয়সের হরমোন, এটা কিন্তু বয়স হলে চোখে ছানি পড়বে কম বিস্তর সবার। এখন সেটাকে আমরা কতটা কম দেখছি কিংবা বয়সের সাথে যে কম দেখা, ছানির জন্য কম দেখা, সেই জিনিসটাকে কিন্তু আমাদেরকে প্রায়শই চোখের ডাক্তারবাবুকে দেখাতে হবে, কিংবা ধরো খুব সহজভাবে বলছে একটা ক্যালেন্ডার কিংবা একটা টিভি একটা দূরে রয়েছে, সেটাকে আলাদাভাবে আমি দু চোখে দেখে নিলাম দিনে একবার। যদি আমার মনে হয় যে ওটা ক্রমশ বেড়ে যাচ্ছে, তার মানে এটা আগামী দিনে আরও বাড়বে। যেহেতু ছানির একটা অত্যন্ত ভালো চিকিৎসা রয়েছে, যে অপারেশন করে কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করলে আমরা কিন্তু এর থেকে মুক্তি পেতে পারি। সুতরাং আমাদের এবং সবার বক্তব্যই তাই যে অযথা ক্যাটরাক্টটাকে দেরি করে অপারেশন করে ওটাকে হার্ড করাটা, যেখানে ক্যাটরাক্টটা বাড়ছে তার কোনো কারণ থাকতে পারে না। সুতরাং তাড়াতাড়ি অপারেশন করলে অপারেশনটা কম সময় লাগে, অপারেশন নিরাপদ হয় এবং অন্যান্য অসুখের থেকেও একটা প্রোটেকশন পাওয়া যায়। কোন বয়স থেকে ছানি করতে পারে? কোন বয়স থেকে ছানি করতে পারে? না, সে তো জন্মগতভাবেও ছানি, অনেকে ছানি নিয়ে জন্মায়, সেটাকে কনজেনিটাল ক্যাটারাক্ট বলে, সেটা একটা অন্য ব্যাপার।
আর এমনি ধরো যাদের অন্য কোনো অসুখ আছে, যেমন ডায়াবেটিস অল্প বয়সে হয়েছে, কিংবা সুগারের ওষুধ খায়, কিংবা স্টেরয়েডস খায়, তাদের কিন্তু আগে ছানি পড়তে পারে কম বয়সে। চোখের কোনো অসুখ যেমন আইরাইটিস এইসব যদি চোখে হয়, তখন তার থেকেও তাড়াতাড়ি অল্প বয়সে ছানি আসতে পারে। বাট স্বাভাবিকভাবে যেটাকে আমরা কমনলি ছানি বলি, আমরা যা ছানি অপারেশন করি তার 98% ছানি কিন্তু বয়সজনিত ছানি। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু এটা তোমাদের না বলতে পারছি না, আমরা কিন্তু দেখছি যে হয়তো লোকেরা এগিয়ে আসছেন আমাদের কথা শুনে উৎসাহিত হয়ে, কিংবা সবার মানুষের কথা শুনে ক্লাবে কিংবা কোথাও গেলেন, এই তোর মার অপারেশন হয়েছে, তো উনি তো দেখছিলেন পেপার পড়ছিল, তার মধ্যে আবার অপারেশন করালি না এখন আরও বেশি ভালো দেখছি, চশমা ছাড়াই সব দেখে ফেলেছে। তো এই যে জিনিসগুলি আমরা সমাজে ছড়িয়ে দিতে পারছি, তার জন্য পেশেন্টরা বোধহয় আগেও অপারেশন করেছেন, এবং আমরা চাই যে যত তাড়াতাড়ি কম দৃষ্টিতে পেশেন্টরা আমাদের কাছে আসে, তত আমাদের অপারেশন করতে সুবিধাও হয় এবং অন্য রোগ নির্ণয়ও এগিয়ে যায়। ডায়াবেটিক রেটিনোপ্যাথিকে আমরা আগে নির্ণয় করতে পারি, গ্লকোমাকে আগে নির্ণয় করতে পারি, কারণ পেশেন্ট আগে আমাদের কাছে এসছে। স্যার, আমরা শুনি যে এখন গ্রামে গঞ্জে বিষয়টা প্রায় জানা যায় যে অপারেশন মানেই একটা খারাপ কিছু বা ভয়, তো এইটা তো খুব কম টাইমের অপারেশন, এই বিষয়ে আপনি সাধারণ মানুষকে কি বলবেন? যে সেটাই, এটা দেখো গ্রামের মানুষ প্রান্তিক মানুষদের কাছে আমাদের কাছে পৌঁছে দিতে হবে, এটাই তো আমাদের সবার দায়িত্ব। তাদের ওখানে চিকিৎসার সুযোগ সুবিধাও কম, তাদের নিয়ে আসার লোকবলও কম, এবং ওখানে সত্যি চিকিৎসার সুযোগ সুবিধাও আমাদের বাড়াতে হবে। আমাদের ভাবতে হবে আমরা তাদের কাছে আরও কাছে কী করে যেতে পারি। যেমন ক্যাম্প, এটা কনসেপ্টটা কিন্তু খুবই ভালো, যে আমরা গেলাম একটা ক্লাবে, যে সবার চোখ পরীক্ষা করলাম, যাদের অপারেশন প্রয়োজন তাদেরকে মেন হসপিটালে নিয়ে আসলাম, অপারেশন করলাম, হয়তো সেদিন ফিরে যাওয়া সম্ভব না, পরদিন তারা চলে গেল। এরকমভাবেও একটা সিস্টেম অনেকেই করেন, আমরা কিছুটা করি, সবটা আমাদের পক্ষে করে ওঠা সম্ভব না, কিন্তু এটা আরও বেশি। স্যার, এই ক্যাটারাক্ট অপারেশন বা ছানি অপারেশন কি প্রত্যেকেই করতে পারে? এমন কোনো ব্যক্তি আছে যারা করতে পারে না অসুবিধা থাকা সত্ত্বেও? সহজভাবে আমাকে জিজ্ঞেস করে যে অনেক পেশেন্টকে অপারেশন করতে পারবেন, আপনি সিঁড়ি উঠতে পারেন এক ধাপ, যদি এক ধাপ সিঁড়ি উঠতে পারেন তাহলে আপনি আপনার ক্যাটারাক্ট অপারেশন। ইমিউনিটি সংক্রান্ত কোনো প্রবলেম বা অসুবিধা থাকলে তারাও এই বিষয়ে করতে পারে বা অপারেশন? ইমিউনিটির কোনো ইস্যুস খুব একটা নেই, কারণ যাদের ক্যান্সার কেমোথেরাপি হচ্ছে তাদের চোখেও যেহেতু তারা সাথে একটু স্টেরয়েড খান, তাদের খুব বেশি ক্যাটারাক্ট হয়, তো তারা তো আমরা ক্যাটারাক্ট অপারেশন করি। ধরুন যাদের ট্রান্সপ্লান্ট হয়েছে তাদের আমরা ক্যাটারাক্ট অপারেশন করি, কারণ তারা স্টেরয়েড খায়, ওই অর্গানটাকে ধরে রাখার জন্য তাদের ইমিউনিটি সাপ্রেস করা হয়। তো সেই জন্য পোস্ট ট্রান্সপ্লান্ট পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট, তাদের তো আমরা ক্যাটারাক্ট অপারেশন করি এবং দে রিকভার ভেরি ওয়েল। স্যার, এই মাসে আপনারা 10 জন ছানি করা মানুষের অপারেশন ফ্রিতে করবেন, তো এই ধারণাটা কীভাবে এসেছে? না দেখুন, একটা হচ্ছে যে আমরা সবসময় চেষ্টা করব যে যারা আর্থিকভাবে সক্ষম নন তাদেরকে যতটা হেল্প করা, সেটা আমরা অন্যভাবেও করি। তবে অ্যাজ আ পার্ট অফ দ্য ক্যাম্পেইন এটা আমরা বলছি যে এই দুটো ব্রাঞ্চে আমরা করব, তাতে হয়তো আরেকটু সাড়া বাড়বে, এই জন্যই বলছি। অনেকেই ভুল ধারণা হচ্ছে অপারেশন করার পরে কেন গ্লাস করবো বা চশমা পরবো, তাহলে অপারেশন করার মানে, তো তাদের কি বলবেন? যে একদম ঠিক, একদম ঠিক। পেশেন্টদের দাবি করা উচিত যে আমি লেন্স লাগাবো, তাহলে চশমা কেন পরবো? হ্যাঁ, একটু পয়সা খরচা হবে তাতে, কিন্তু একদম এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ যে আমি লেন্স লাগিয়েছি, তাহলে চশমা পরবো কেন? আচ্ছা, তো এই ধারণাটাকে আপনি কি বলবেন, এটা একদম ভুল না ঠিক? হ্যাঁ, একদম ঠিক।
আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আপনারা যা লিখেছেন স্যার আপনারা বিগত অনেক বছর ধরে এই সার্টিফিকেট করে আসছেন, আজকে এই মানটা স্পেশালি কীভাবে সার্টিফিকেটে ব্যাখ্যা করবেন সাধারণ মানুষের কাছে? তো আমাদের যেটা চেষ্টা আছে এই ইভেন্ট করে বা আমাদের যারা পেশেন্ট আসছে তাদেরকে ইন্টারনালি জানানো। আমাদের দেশায় বছরে প্রায় 12 লাখ পেশেন্ট আসে, তো যখন পেশেন্টরা আসেন আমাদের বাড়ির লোকেরাও আসেন, তো ওদেরকে আমরা এইভাবে জানাচ্ছি কি ক্যাটারাক্ট অ্যাওয়ারনেস মান্থ হচ্ছে। আর প্লাস আমাদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্সেও আমরা জানাতে চাইছি কি অ্যাওয়ারনেস মান্থ করছি, আর সাধারণ লোকদেরকে মেসেজটা পৌঁছে দিচ্ছি কি আমরা ক্যাটারাক্টের উপরে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করা হচ্ছে। আপনাদের এই থিঙ্কিংটা কীভাবে আসছে যে 10জন মানুষকে আপনারা ফ্রিতে সার্জারি দেবেন বা এই বিষয়টা কেন? এটা তো একটা আমাদের নিজস্ব আর ব্যক্তিগত ইচ্ছে কি যারা অ্যাক্সেস পাচ্ছে না বা যারা অ্যাফোর্ড করতে পারছে না তাদের জন্য কিছু করা। ইভেন দো কি আমরা একটা প্রাইভেট ইনস্টিটিউট, আমাদের চেষ্টা থাকে কি সোসাইটিকেও কিছু হেল্প করা, তো এই জন্যই আমরা তো আপনারা যে আজকে সাধারণ মানুষের কাছে কি বার্তা দিতে চান এই সার্জারি বা এই যে বিষয়টা চোখ সংক্রান্ত যে প্রবলেমটা কতটা কি সমাজে প্রভাব আমাদের হচ্ছে কি ক্যাটারাক্ট তো আমাদের স্টেটে অনেকজনই আছে, এখনও অনেক গ্রামগঞ্জে এটার উপরে অত ইনফরমেশন নেই, তো এটা পৌঁছে দেওয়া এই মেসেজটা। প্লাস ক্যাটারাক্ট দেরি না করে না করা, তা যত তাড়াতাড়ি করলে দৃষ্টিটা বেটার হয়, সার্জিক্যালটা আরও সেফ হয়। তো এটাই আমাদের পৌঁছানো উচিত যে কি যত তাড়াতাড়ি ক্যাটারাক্ট হলে দেরি না করা, তাড়াতাড়ি করে সার্জারিটা। গ্রামের দিকে একটা কথা আছে যে সার্জারি মানেই সমস্যা, তো এই বিষয়ে আপনি কি বলবেন? সত্যি সমস্যা না সমাধান? সমাধান তো বটেই, নালে এই যে ভারতবর্ষ আজকে পৃথিবীর 20% ক্যাটারাক্ট সার্জারি করছে, তো এই সমাধানটা এত বছর ধরে হয়ে যাচ্ছে বলে এত লোক বছরের পর বছর এই সার্জারিটা করিয়ে নিচ্ছে। তো এটা খুবই সেফটি সিচুয়েশনটা খুব বেশি। এটা হসপিটালে আপনাকে অ্যাডমিট হতে হচ্ছে না, পুরো সার্জারিটা 5 মিনিট লাগে করতে। আপনি যেদিন ভর্তি হলে ওই দিনই ডিসচার্জ হয়ে গেল, পরের দিন থেকে কাজে ফেরে বা নর্মাল যেটা দিনের কাজ থাকে ওগুলো করা যেতে পারে। তো তাই জন্যে এটা নিয়ে সমস্যা বেশি কিছু নেই, তো তাই জন্য সমাধানটাই আমি এখনকার সময় চোখের সমস্যার সমাধান প্রায় প্রত্যেককেই পড়তে হয়, কিন্তু এর আর চিন্তা নেই, কারণ এখন ইন্ডিয়াতেই 20% চোখের সমস্যার সমাধান দেখা যায় বা করা যায়। ইন্ডিয়াতে প্রত্যেকটি জায়গায় যে কোনো হসপিটাল, যে কোনো জায়গায় আপনারা এখন এই সংক্রান্ত বা ছানি সংক্রান্ত বা ক্যাটারাক্ট সংক্রান্ত সমস্যার সমাধান খুব সহজেই পেয়ে যাবেন। ক্যামেরায় শুভজিতের সাথে আমি আসা, নিউজ জীবনে, কলকাতা। आप देख रहे हैं न्यूज UNI।